আবার 19 সালে হজে গেছিলাম সরকারি প্যাকেজে, আমলিক সরকার বাংলাদেশের 58 জন বাছাই করে হুজুরকে নিছিল। তো বড়কে নেছে ফাঁকে, আমাকে বাড়িতে গোপালগঞ্জ, সেই সুবাদে একটু ভাগ পাইছি, আমিও গেছি। আরাফাতের ময়দানে যাইয়া আমার জিন্দেগিতে বাংলাদেশে তো 56-57 বছর বয়সে কম বৃষ্টি দেখিনি, আর বহুত ঠাটা বড় আর বিদ্যুৎ চমকানো দেখছি। আরাফাতের মাঠে 19 সালের বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো আমি জীবনও শুনি নাই, এরকম দেখিনি। সেই মরুভূমি বালু, বৃষ্টি বললে তো তার চুষে খেয়ে ফেলায় দেয়। 2-3 ঘন্টা বৃষ্টিতে এই পানি হয়ে গেছে আরাফাতের ময়দানে মাজা পানি। বৃষ্টিতে তাঁবুর ভিতরে এসি মেসি নিচেতে সবকিছু ভাসায় নিয়ে চলে গেছে। আমরা এক তাঁবুতে এই 58 জন বড় হুজুর আর ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে 2 জন স্পিকার, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আরো বড় বড় অফিসাররা, ডিসিএসপি কে আমরা সে সময় গুনি নি আর কি, এই বড়কে গুনি খালি। এরকম বহু ডিসিএসপি আমাকে খাদেম হিসেবে ছিলেন, আমরা ভিআইপি হুজুর। তো ওই জায়গা বৃষ্টির মধ্যে বসে বসে প্রত্যেকে যার যার গল্প করে, এটা স্বাভাবিক। তো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বড় সচেতন মানুষ ছিলেন, উনি দেখলেন যে এই জায়গায় এখন ইবাদত করতেছে না কেউ, সবাই গল্পে লেগে গেছে। উনি কোন জায়গাতে হ্যান্ড মাইক একটা সংগ্রহ করে আইনে এই ব্যাটিং দিয়ে চেয়ার বানাই দিয়ে, বক্তার তো অভাব নেই, হাবিবুর রহমান যুক্তিবাদীও ছিল, আরো সব হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, চরমুনাই, সরসিনে, সব জায়গায় সব দলের হুজুর। তো ওই বক্তা পাইয়া এবার মাইক ধরা দিয়েছে, হুজুর আপনারা কিছু বলেন, আমরা সবাই শুনি। তো 4-5 জন বলছে, মুরব্বীরা, সবই মুরব্বীরা। শেষে ধর্মমন্ত্রী আমার চাচা হয়, উনি কয় বাবা শেষ বয়ানটা তুমি করো, আর আখেরি মুনাজাত করবে জিরি মাদ্রাসার মোতামিম তৈয়ব সাহেব। তা আমি এত বড় হুজুরকে বলছি, ছোট মানুষ কি বয়ান করবো, ভয়তে জিব্বে টিপে শুয়ে গেছে। শুধু এতটুক বললাম যে আল্লাহ পাক মানুষের কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে নিকটে। আর হাদিসে আসছে আল্লাহর বান্দার নৈকট্য সবচাইতে বেশি হয় আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আল্লাহর বান্দার এত নিকটে চলে আসে, যার চাইতে আর নিকটে কোনো সময় আসে না। তা আল্লাহকে এবার হাতের নাগালে পেয়ে গেছি, এই হলো এক হজ। 2 নম্বরে আমরা হজ করতে আসছি, যদিও সরকারি টাকায়, কিন্তু সরকারে আমাদেরকে হালাল করে দিয়েছে টাকা, হজ আমাদের হবে। এই হজের নাম হলো কবুল, হজের নাম আরবিতে বলে হজ্জে মাবরুর। আমরা এখানে যারা আসছি, আমরা কি হজ কবুল করাই নিয়ে যাইতে রাজি আছি? সবাই বলতেছে জি হুজুর, হজ কবুল, হজ নিয়ে বাড়ি যাব। এবার বললাম আপনার এবারে হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ আপনাকে বুঝ নেওয়া দরকার, একটা প্রমাণ পাওয়া দরকার। এই হজ কবুল হয়েছে তার প্রমাণ কি? হজ কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনার এই হজের পরে, বাড়ি যাওয়ার পরে, হজে আসার আগে যে যে আকাম করতেন, বাড়ি যেয়ে যদি সেই আকাম না করেন, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। নেতারা তো আছে, বহুত নেতা, এমপি মন্ত্রীরা আছে, দেশে থাকতে টনমন মারতেন, এলর্টদেরই মারিয়ে দিতেন। এই হজেতে যাওয়ার পরে যদি তাই না মারেন, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। হজে আসার আগে দাড়ি কাটতেন, যার পরে যদি না কাটেন, বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। হজে আসার আগে সুদে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে ঘুষে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে গালাগালি করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে নামাজ পড়তেন না, যার পরে যদি নামাজ না ছাড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। প্রত্যেক ইবাদত কবুলের একটা আলামত আছে। আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, প্রমাণ পাওয়া দরকার। যদি আমার প্রমাণ থাকে হাতে যে আমার ফজরের নামাজ কবুল হয়েছে, তাহলে আমার পরবর্তীতে ইবাদত করতে আরো আত্মতৃপ্তি লাগবে না? কথা বলেন। আপনার জোহরের নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। আসরের নামাজ কবুল হয়েছে, আজকের ঈশার নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। তা প্রমাণটা কি? আপনার ফজরের নামাজ যদি কবুল হয়ে থাকে, তাহলে প্রমাণ হলো জোহরের নামাজ আপনি নিয়মতান্ত্রিক ভাবে যদি পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। আসরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন জোহর কবুল হয়েছে। মাগরিব যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, বুঝবেন যে আসর কবুল হয়েছে। কেমন কেমন এদিক থাকেন। আপনার বাড়ির রাজমিস্ত্রি নেছেন, 2 জোড়া রাজমিস্ত্রি, বাড়ির বাউন্ডারি ওয়াল, মাটিতে দেওয়া ইট গাঁথবে। তো গেটের 2 দিক 2 জন মিস্ত্রির দায়িত্ব দিয়েছেন, একটা মিস্ত্রি একটা হেল্পার, 1300 টাকা জোড়া। এদিক কত তা জানি না, আমাকে ওদিক 1300 না খাওয়াইয়ে। তো
এই গেটের দুই দিক দুইজনে গাঁথবে, সোজা ওয়াল। একজন মিস্ত্রি আর একজন হেল্পার একদিকে গাঁথছে 800 ইট। ছাত্ররা উদাহরণ মনে রাখবা, 800 ইট। ফ্লাশ সাইজ এত ফ্লাশ যে প্লাস্টার না করলেও চলে, তীরের মতো সোজা। এই হাতের গাঁথনি এত সুন্দর যে ওয়াটার লেভেল দিলেও সব জায়গা সমান হয়ে যাচ্ছে। এলো একজনে গাঁথছে 800 ইট, 8টা থেকে 4টা। আর আরেকজন দেশের এই পাশের ওয়াল, তারাও দুইজনে 8টা থেকে 4টে পর্যন্ত ইট গাঁথছে 200, আর দুরা সাপের মতো এরকম সোজা। কোন পাশ ফিলাসটা দাঁত বারবার রয়েছে, এদিকেও আগাগোড়া ওদিকেও আগাগোড়া। আপনার আরো কাজ আছে বিল্ডিং এর। এবার এই দুই মিস্ত্রির কাজ সাথে কি ব্যবহার করবেন? যে লোক 800 ইট গাঁথছে এত সুন্দর, তারা কি বলবেন? 1300 টাকা দিও আর 100 টাকা দেন, সিদ্ধি ভাষা বাজারেতে নাস্তা খেয়ে যা বাবা, কালকেও তুই আসবি, এই অল্প তুই করবি, সামনে 6 তলা বিল্ডিং করবে তাও তুই করবি। কতক্ষণ এ বলবেন না? আর এরে কি বলবেন? এরে বলবেন যে কালকে তোর আব্বারে নিয়ে আইসে এই ইট খুলবি, সিমেন্ট বালি বাড়িতে আনবি, সুজারে গাঁথিয়ে দিয়ে যাবি, আর জেন্দাগিতে যেন সিদ্ধি ভাষা গ্রামের মধ্যে তোরে না দেখি। দাতালের বেটা দাতাল, রাজমিস্ত্রি মারাইছো, বাংলা মোটা মোটা কয়েন বাড়ি দেবেন, আর বিন্দু ভাবি না কালকে বাড়িতে সিমেন্ট বালি এনে গাঁথিয়ে দিয়ে যাবি, আর যেন জেন্দাগিতে এদিক না দেখি। বলবেন কিনা? সেম কোয়ালিটি। একজন ফজরের নামাজ পড়ছে, তাকে আল্লাহ তাআলা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান তুমি কিন্তু জোহরে আসবা, তোমার ফজরের সুন্নাত, তোমার দাঁড়ানো, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা এত হইছে, ফ্লাশ সাইড এত সুন্দর গাঁথনি হইছে, তুমি কিন্তু জোহরে আসবা। ইমাম না আসে না আসুক, তুমি কিন্তু আসো। এরে দাওয়াত দিয়ে দিয়েছে। সেই লোক আবার জোহরে সুন্দরভাবে এসে নামাজ পড়ছে। আবারও কয় আব্দুর রহমান তুমি যেন বিকেল বেলা অন্য কাজে চলে যেও না, তুমি বিকেলে আসরেও আসো। আসর পড়ার পরে আব্দুর রহমান তোর আসরের 4 রাকাত নামাজ এমন লাগছে, মাগরিবটা কিন্তু একটু পড়তে এসো। মাগরিবের পরে আবার দাওয়াত দিয়ে দিয়েছে, তুমি ঈশাটাও পড়ে যেও। ঈশা পড়ার পরে বলছে ইমামও যদি ঘুমায় তাকে ফজরে, আব্দুর রহমান তুমি কিন্তু আসো। আবার আর একজন ফজর পড়ছে, পড়ার পরে তার কয় তোরে যেন জোহরে মসজিদে না দেই। তাল নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো না কুয়ারে উঠতে এসো। নামাজে যাইছে দাঁড়াইছো, আল্লাহু আকবার, সানা বান্ধে এরকম দাঁড়াইছো বুদ্ধি, সানা এরকম জুলুই দিয়ে রয়েছে, রুকু দিয়ে যায় গাড় গুজা, কিরাত একটা ভরে তার একটা ভরে না, আলহামদুলিল্লাহ সূরা যা পড়ে তার ভিতরে 14 ভুল, পরে যে সূরা পড়ছে তার মধ্যে ভুল, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়তি, 3 বার পড়ছে একবারে সময় নিয়ে, সোয়া 3 সোয়া করে উঠে চলে এসে। আল্লাহকে তোরে জন্য আর দেখি না জোহরে করে দিন, তোরে জন্য মসজিদই দেখি না। তাহলে বুঝবেন আপনার এক ওয়াক্তের নামাজ আগের ওয়াক্ত কবুল হয়েছে, এটা প্রমাণ হলো পরের ওয়াক্ত যদি সুন্দরভাবে পড়তে। সেম কোয়ালিটি আপনার হজ কবুল হয়েছে, প্রমাণ হলো হজের থেকে আসার সময়, ফিরে আসার সময় লব্বাইক বলে চলে আসবেন। আপনার হৃদয়, আপনার দিল আর মন আর আপনার কান্নাকাটি দেখা আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছে, হাজী সাহেব তুমি হজ করো না করো, কমপক্ষে আরেকটা বার উমরায় আইসো। আপনি জীবদ্দশায় সুস্থ থাকতে হায়াত যদি পান, আরেকটা বার উমরা করতে যদি যাইতে পারেন, বুঝবেন আল্লাহ পাক আপনার হজ পছন্দ করে দাওয়াত দিয়ে দিয়েছিল। গত রমজানে রোজা রাখছেন, এই রোজা যদি আল্লাহ পছন্দ করে থাকে আপনার দাওয়াত দিয়েছে, ও সালেহা খাদিজা, আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টেলটু, লুলু, তোকে গত রমজান খুব ভালো লাগছে, সেহরি খাইছিস বড় সুন্দর, তারাবি পড়ছিস খুব সুন্দর, ইফতার করছিস বড় সুন্দর, রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, হালাল খাইছিস, ও বান্দা আগামী রমজানে তুই রোজা রাখবি, দাওয়াত আল্লাহ এই রমজানে দিয়ে দিয়েছে। আবার আরেক দল আছে সুদে টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, টন মারা মন মারা টাকা দিয়ে এই সমস্ত সেহরি আর ইফতারি করছে। এরপরে জাকাতের লুঙ্গি কয়টা আইলে দেশে পাবলিকের ভিতরে, জাকাতের লুঙ্গি দিতে যে 3-4 জন পাড়া খেয়ে মরে গেছে। আল্লাহ তোর জন্য জীবনে জাকাত দিতে না দেহি, আর তুই যে রোজা রাখছিস সামনে রোজা তুই যেন না রাখিস, ওরকম রোজার দরকার নেই আমার। আপনি তওবা করছেন, আপনার তওবা দেখে আল্লাহ পাক বড় লাইক করছে। আল্লাহু আকবার। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত মানুষের জন্য,
ওই সমস্ত মানুষের জন্য তওবা নসিব হবে আর তাদের তওবা কবুল হবে যারা গুনাহ করার সাথে সাথে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দেরি না কইরা গুনাহ একটু হয়েই যাবে, গুনাহ হয়েই যাবে। গুনাহ করে না এমন কোন মানুষ নাই, ছোট বড় গুনাহ হয়েই যাবে। এই গুনাহ করার সাথে সাথে যদি তওবা করে, আল্লাহ পাক তার তওবা গ্রহণ করে, তাকে সামনে সতর্ক করে দেয়। গুনাহ করার সময় আল্লাহ তার সামনে দাঁড়াইয়া যায়, ফেরেশতা পাঠাইয়া দেয়, কোনো না কোনো বাধা আল্লাহ তাকে দিয়ে দেয়, গুনাহ থেকে ফিরে আসতে পারে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আর তাদের ভাগ্যে তওবা হবে না, অথবা তওবা মুখে বললেও তা গ্রহণ করা হবে না। তারা কারা? আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই বাটপাড়ি তওবা করতে করতে মরণের সময় এসে গেছে, অথবা জীবন ভরে গুনাহ করছে, অপেক্ষায় রয়েছে একবার তওবা করে নেব।